চলে আসবো এখানে ঠাকুর বাড়িতে। দেখুন কি অবস্থা, শান্তনু ঠাকুর আর মমতা বালা ঠাকুর সমর্থকদের মধ্যে একেবারে ধুন্ধুমার। আজকে মমতা বালা ঠাকুরের নেতৃত্বে বিক্ষোভের কথাই ছিল, কারণ কালকে শান্তনু ঠাকুর যে মন্তব্য করেছিলেন তাতে বিতর্ক দানা বাঁধে। শান্তনু ঠাকুর বলেছিলেন যে 50 লক্ষ রোহিঙ্গার নাম বাদ দিতে হলে এক দুজন মতুয়ার নাম বাদ পড়তে পারে। তার প্রতিবাদে আজকে মমতা বালা ঠাকুরের বিক্ষোভ কর্মসূচি। আর দেখুন ঠাকুর বাড়িতে কি ধুন্ধুমার, দেখুন। পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা বাদ দিতে গিয়ে যদি 1 লক্ষ মতুয়া বাদ যায় তাতে আপত্তি নেই। শান্তনু ঠাকুরের এই বক্তব্যের পরেই বিক্ষোভ, আর বিক্ষোভের জেরে দেখুন কি অবস্থা। কথা বলবো প্রতিনিধি অনিরুদ্ধর সঙ্গে। অনিরুদ্ধ, কেন এরকম সংঘর্ষে জড়িয়ে পড়লেন দুপক্ষ? দেখো অরিন্দম, তোমাকে জানিয়ে রাখি যে দু একদিন আগেই শান্তনু ঠাকুর, তিনি যে জাহাজ প্রতিমন্ত্রী, তিনি দাবি করেছিলেন যে 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান এবং পাকিস্তানি মুসলমানকে যদি বাদ দেওয়ার জন্য 1 লক্ষ আমাদের সম্প্রদায়ের ভোটারকে বাদ দিতে হয় তাহলে সমস্যা কি আছে। তা নিয়েই কিন্তু পরবর্তীতে গতকাল মমতা ঠাকুর ঘোষণা করেছিলেন যে তিনি আজ ঠাকুর বাড়িতে তার যে সংগঠনের মতুয়া ভক্তরা আছে তারা শান্তনু ঠাকুরের কাছে এই কৈফিয়ত চাইতে যাবে। 2টোর সময় সেই ঘোষিত কর্মসূচি ছিল এবং সেখান থেকে তিনি যখন আজ তার মতুয়া ভক্তরা এই কর্মসূচি উপলক্ষে শান্তনু ঠাকুরের বাড়িতে চায়, সেই সময় শান্তনু ঠাকুরের বাড়ি থেকে তাদের উপরে আক্রমণ করা হয় এবং মারধর করা হয় বলে অভিযোগ। এবং এই বিষয়ে ইতিমধ্যেই উত্তেজনা সৃষ্টি হয়েছে। আমি তোমাকে মমতা ঠাকুরের বক্তব্য শোনানোর চেষ্টা করবো যে মমতা ঠাকুর এই বিষয়ে কি বলতে চাইছেন, যে দিদি কি বলবেন। মানে এই যে আপনাদের আজকে যে প্রতিবাদ ছিল, অর্থাৎ 1 লক্ষ ভোট বাদ যায়, অর্থাৎ মতুয়ারা যে আশঙ্কা করেছিল সেই আশঙ্কাই সত্যি হয়েছে, এটা কি বলবেন? আমি আসবো অনিরুদ্ধ, আসবো। মতুয়াদের একাংশের নাম বাদ যেতে চলেছে এরকমটা আশঙ্কা, তার মধ্যেই এই রকম পরিস্থিতি। শান্তনু ঠাকুর যেটা সেদিনকে বলেছে যে মুসলমানের 50 লক্ষ ভোট কেটে গেল, তার ভিতর যদি 1 লক্ষ মতুয়ার ভোট কেটে যায় তাতে আমার কোনো আপত্তি নাই। তার জন্য আজকে মতুয়ারা খেপেছে যে তাহলে এতদিন ধরে আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে সিএ করে টাকা নিয়ে তারপর পার্টি তৈরি করেছে এবং তার বিরুদ্ধে আজকে তার কাছে জবাব চাইতে মতুয়ারা আসবে। যে আপনি জবাব দিন শান্তনু ঠাকুর, যে আজকে মতুয়ার ভোট কেটে দেওয়ার জন্য যে আপনি যে পরিকল্পনা করেছিলেন, আপনার যে সত্য জিনিসটা এতদিন ধরে মিথ্যে প্রতিশ্রুতি আপনি দিয়েছিলেন সেটা সামনে বেরিয়ে এসেছে। ঠাকুর বাড়িতে হবে, শান্তনু ঠাকুরের বাড়িতে তারা যাবে তার জবাব চাইতে। বিক্ষোভ ধুন্ধুমার, শিকড় কোথায়? কালকেই দেখিয়েছিলাম, আবার দেখুন। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে, আমার কাছে জবাব চাইতে আসবে। কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এই পরিস্থিতিতে নতুন ভোটার তালিকায় তাদের নাম থাকা ঘিরে সংশয় তৈরি হয়েছে অনেকের মধ্যে। এসআইআরে যে মতুয়াদের নাম বাদ যেতে পারে তা কার্যত মেনে নিয়েছেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরও। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময় উনি তো ঠিক বলেনি, উনি তো ধোকা দিয়েছে। কে ধোকা দিয়েছে? শান্তনু ঠাকুর, যে মতুয়াদের ভিতরে কোনো ভোট কাটা যাবে না, আগে বলেছিল, কিন্তু এখন বলে যে ভোট কাটা যাবে। আমরা তো রাতে ঘুমাতে পারি না। এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার কথা সোমবার ঘুরপথে মেনে নেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার মেনে নিলেন সরাসরি। এর দায় চাপালেন নির্বাচন কমিশনের ঘাড়ে।
এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে। আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? ডকুমেন্টগুলো আমি মনে করি 85 থেকে 90% মানুষের কাছে আসে। তো উদ্বাস্তু যারা, তাদের কাছে কিছু থাকবে না, এটা স্বাভাবিক। আমার মতোদের আজকে তাদের ভোট নিয়ে তাদের সিনিমিনি খেলে আজকে তাদের ভোট কেটে দেওয়ার পরিকল্পনা যে শান্তনু ঠাকুরের, সেটা সামনে প্রকাশ্যে চলে এসেছে। মতোদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। মতোদের আজকে যে হরিগুরুচাঁদ আজকে আমাদের সামাজিক অধিকার দিয়েছে, শিক্ষার অধিকার দিয়েছে, সেই পরিবারে জন্মগ্রহণ করে এত বড় সাহসও কাকে দিল, কিভাবে? মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন 2002 সালের পরে, ফলে 2002 সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশ থাকেন উত্তর 24 পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2002-এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর 24 পরগনা এবং নদিয়াতে। উত্তর 24 পরগনার গাইঘাটায় 2002-এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি 15% ভোটারের, বাগদায় 13%, বনগাঁ উত্তরে 11%, বনগাঁ দক্ষিণে 11%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি 12%, আর রানাঘাটে 11%। এই রানাঘাটের মধ্যে পড়ে 3 বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। 2021 সালে এই 8টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। বঙ্গে বিজেপির বড় ভরসা মতুয়া ভোট। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। এরই মধ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি বলে, আগে নাগরিকত্ব, তারপরে ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। এই উদ্বেগ যে অনর্থক নয় তা স্বীকার করে নিলেন শান্তনু ঠাকুর, দায় চাপালেন কমিশনের ঘাড়ে। এটা ইলেকশন কমিশন দেখছে, ইলেকশন কমিশনের কাছে জবাব চাইবে। আমার কাছে জবাব চাইতে আসবে কোন 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 কারণে মতুয়ারা? আমি কি মতুয়াদের বাদ দিচ্ছি? কে বাদ দিচ্ছে? নিউজ 18 বাংলা।